পূজা এবং আকাশের অপূর্ব প্রেমের গল্প ভিডিওটা ফুল দেখবেন। শুরু করি। একটি ঝড়ের রাতে পূজা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে, তার চুল ভিজে যাচ্ছে আর চোখে একরাশ হতাশা। আকাশ ছাতা হাতে দূর থেকে দেখে, সে এগিয়ে এসে ছাতাটি পূজার দিকে বাড়িয়ে দেয়। আকাশ, ভিজে যাচ্ছেন, এই নিন। পূজা চমকে উঠে বলল, না, আপনার ছাতার দরকার, আমি ঠিক আছি। আকাশ মৃদু হেসে, একজনকে সাহায্য করতে পারলে আমারও ভালো লাগবে। তারা ছাতার নিচে একসঙ্গে হাঁটতে শুরু করে। পূজার চোখের কোণ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আকাশ সেটা লক্ষ্য করে। আকাশ, আপনি কি ঠিক আছেন? পূজা মিথ্যে হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। এই রাত তাদের প্রথম পরিচয়ের মুহূর্ত হয়ে রয়ে যায়। পূজা এবং আকাশ একে অপরকে আবার কলেজে দেখে। তারা দ্রুত বন্ধুত্ব গড়ে তোলে। একদিন পূজা তার মনের কথা খুলে বলে, পূজা, তুমি জানো, জীবনে কখনো কখনো মনে হয় সবকিছুই হারিয়ে গেছে। আমি আমার বাবা মাকে এক দুর্ঘটনায় হারিয়েছি। সেই থেকে একা বাঁচতে শিখেছি। পূজার কথা শুনে আকাশ নীরবে বসে থাকে। তার চোখেও পানি চলে আসে। আকাশ, তোমার কষ্টের কথা শোনা আমার জন্য সহজ নয়, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার পাশে থাকব। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেন তাদের মধ্যে একটি গভীর বন্ধন তৈরি হয়। এক সন্ধ্যায় পূজা নদীর ধারে বসে আকাশকে অপেক্ষা করাচ্ছে। আকাশ এসে বসে। পূজা গানের কথা বলতে বলতে হঠাৎ থেমে যায়। পূজা, তুমি আমার জীবনে আশীর্বাদের মতো এসেছ, কিন্তু আমি ভয় পাই যদি একদিন এই শান্তি হারিয়ে ফেলি। আকাশ, তোমাকে হারানোর মতো বোকামি আমি কখনো করব না। তুমি আমার জন্য সবকিছু। আকাশ পূজার হাত ধরে তার চোখে চোখ রাখে। পূজা কেঁদে ফেলে। পূজা, তুমি জানো, আমার কাঁধে ভর দিয়ে কান্না করাটা আমার জীবনের সবচেয়ে শান্তির মুহূর্ত। আকাশ, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার কাঁধ তোমার জন্য চিরকাল থাকবে। কয়েক মাস পরে আকাশ দূর শহরে চাকরি করতে চলে যায়। পূজা তাকে বিদায় দিতে আসে। তারা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে। পূজা কাঁপা কণ্ঠে বলে, পূজা, তুমি চলে গেলে আমি কিভাবে একা থাকব? আর বন্ধুরা, প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায়। পূজা দূর থেকে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আকাশ জানালার পাশ থেকে হাত নাড়ে। 2 বছর পর পূজা একটি মন্দিরে প্রার্থনা করছে। হঠাৎ আকাশ তার পিছনে এসে দাঁড়ায়। পূজা অবাক হয়ে ঘুরে দাঁড়ায়। আকাশের হাতে একটি ছোট বাক্স। তিনি সেটি খুলে পূজার হাতে একটি ব্রেসলেট পরিয়ে দেয়। ব্রেসলেটটিতে লেখা, চিরকাল তোমার। আকাশ, পূজা, তোমার অপেক্ষার প্রতিটি মুহূর্ত আমি অনুভব করেছি। এখন থেকে আর কোনো দূরত্ব থাকবে না। পূজা অশ্রুসজল চোখে বলল, তুমি ফিরে এসেছ আকাশ। এই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তারা একে অপরকে আলিঙ্গন করে। পূজা কাঁদে, কিন্তু এবার এই অশ্রু ভালোবাসার। তারা মন্দিরের প্রদীপ জ্বালায়, হাত ধরে সূর্যাস্তের দিকে হাঁটে। তাদের কান্না আর ভালোবাসা মিলে জীবনের এক অপূর্ব গল্প তৈরি করে। ভালোবাসা শুধু আনন্দের গল্প নয়, এটি কান্না, প্রতিশ্রুতি আর অপেক্ষার মধ্যেও খুঁজে পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করতে ভুলবে না, আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ। আবার দেখা হবে আরও ইন্টারেস্টিং ভিডিওতে। ধন্যবাদ।